Justice for Vande Mataram. আমাদের দাবি একটাই, justice for, justice for, justice for, justice for, only one. আরজিকর কাণ্ডে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের রাস্তায় নেমে আন্দোলন অব্যাহত। আরজিকর হাসপাতালের ছাত্রী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকৃত দোষীদের চরম শাস্তির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করল। শুক্রবার ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদের নেতৃত্বে ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের নিয়ে এদিনের প্রতিবাদ মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করে। ফের ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ হয় কংগ্রেসের প্রতিবাদ মিছিল। Justice for, justice for, justice for. আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই। Justice for, justice for, justice, justice. কিছু ঘন্টা দাদা, আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, আর মাত্র 5 দিন আর মাত্র কিছু মিছিল বের করেছিলাম যে আরজিকরের একটা ঘটনা ঘটেছে। একটা মহিলা ডক্টর পড়ুয়া তাকে খুন করে এবং ধর্ষণ করে তাকে মারা হয়েছে। তার নিয়ে আজকে আমরা মেশিন বের করেছিলাম, মেশিন। যে মেশিন আজকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলার মধ্যে একজন স্টুডেন্ট তিনি তাকে ধর্ষণ করে মারা হয়েছে। তার কোনো বিচার হচ্ছে না এতদিন পর্যন্ত। আমরা চাচ্ছি যে অবিলম্বে এর তাড়াতাড়ি বিচার চাই। বিচার যদি না পাই কিন্তু আরও আমরা বিচার অনেক পরিমাণে প্রত্যেকটা রাস্তার মধ্যে আমরা গাড়ি চাক্কা জাম করব। এটা শুধু নয়, আজকে নয়, আজকে দেখছেন কম মাত্রার মধ্যেই আমরা বার করেছিলাম। কমপক্ষে 150 লোকের মধ্যে হবে, তার বেশি করিনি। কারণ দেখুন, পশ্চিমবাংলার মধ্যে শুধু হচ্ছে না, ইসলামপুর, রায়গঞ্জ, হিমতাবাদ, কলকাতা, তার মধ্যে হয়ে গেল ইউপি, কর্ণাটক, প্রত্যেকটা জায়গার মধ্যে হচ্ছে। কিন্তু এই যে কলকাতার মধ্যে ঘটনাটা এটা ঘটেছে, কিন্তু এটা দুঃখজনক ঘটনা। এর থেকে বড় ঘটনা কোথাও ঘটেনি। সব আমাদের পশ্চিমবঙ্গে প্রথম ঘটে একজন ডক্টর পড়ুয়া, তাকে এইভাবে ধর্ষণ করে মারা হয়েছে কেন, তার আমাদেরকে জবাব চাই। যদি এতদিন ধরে দেখুন, প্রত্যেকটা দল করেছে সবাই, কিন্তু তার মধ্যে কারণ রয়েছে যে পশ্চিমবাংলার মধ্যে যিনি মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী টিএমসি, তারাই বিরোধে নেমেছে। ওরা কার কাছে বিচার চাচ্ছে আমি সেটাই ভাবতে পারছি না। তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার এইতে ব্যর্থ, তাদের প্রশাসন ব্যর্থ? না, এই পশ্চিমবঙ্গের সরকারের মধ্যে এই সব কিছু আছে। যদি চাইলে ও 2 মিনিটের মধ্যে ধরতে পারে, 2 মিনিটের মধ্যে সরকার ধরতে পারবে, কিন্তু ধরছে না। জেনে শুনে জানি না, জেনে শুনে আমি জানি না, চিনি না। হাইকোর্টের নির্দেশে এই যে আরজিকরের ঘটনা, সেই ঘটনা কিন্তু হ্যান্ড ওভার করছে এখন সিবিআই। সেক্ষেত্রে কি বলবেন? দেখেন, সিবিআইকে তো এটা পড়ে দিয়ে দিল, কেসটা সিবিআই হাতে পড়ে দিয়েছে। আগে তো সিবিআই হাতে ছিল না। তৃণমূল কিন্তু দাবি করছে 24 ঘন্টার মধ্যে, যে পুলিশের হাতে কেস ছিল, 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। সিবিআই এতদিন ধরে কি করলো? পুলিশ এই দাবি করছে, কি বলবেন? না, যাকে অ্যারেস্ট করেছে তিনি কি একজন সিভিক ভলেন্টিয়ার? আপনার মনে পড়ে কি যে ওই সিভিক ভলেন্টিয়ার ওই কাজটা করেছে? একটা মেয়েকে ধর্ষণ করবে এবং মারবে, আপনার মনে হয় যে একটা সিভিক ভলেন্টিয়ার একাই করেছে? তার মধ্যে যে হসপিটালের ওয়াল ভেঙে দিল, কে ভাঙালো ওয়ালটা? ওই মেডিকেলের ওয়ালটা ভাঙালো কে? ওগুলো ধাপা চাপার দেওয়ার চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গ সরকার। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ভাববো যে কি করব। এই মিছিল আপনাদের কথায় শুরু হয়েছিল এবং শেষ কথায় হলো? এই মিছিল আমাদের ইসলামপুর বাস টার্মিনাস থেকে, এই আশ্রামপুরা মোড় থেকে আমরা শেষ করলাম।
আপনার পরিচয়টা বলবেন। আমি ইসলামপুরের ব্লক প্রেসিডেন্ট কংগ্রেস। নামটা বলবেন।